আজ বাবা মা বেঁচে আছে বলেই বাবার বাড়িটা এখনো আগের মতোই আপন লাগে। কিন্তু আজকে তো শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার সময় চলেই আসলো। আর আজকে আমাদেরকে নেওয়ার জন্য আমার হাজবেন্ড আসবে। তাই আজকে আমাদের বাড়িতে অনেক কিছুরই রান্নার আয়োজন চলছে। সব কিছু মিলিয়ে থাকছে আজকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আজকে হলো শুক্রবার, আর শুক্রবারের দিন আসলে না কেন জানি আমার মনটা এমনিতেই অনেক ভালো হয়ে যায়। আর শুক্রবারের দিনটা না আমার কাছে একদম ঈদের দিনের মতোই লাগে। এই দিন কিন্তু সবাই একসাথে নামাজ পড়তে যায়, অনেক আনন্দ হয়, বাড়িতে অনেক মজার মজার খাবার রান্না করা হয়। এমনকি আশেপাশের সবাই যারা চাকরি করে তারাও কিন্তু শুক্রবারের দিন বাড়িতে থাকে, একদম ঈদের মতোই লাগে। সকাল সকাল আজকে একটু ফুফুদের বাড়িতে গেছিলাম। যাওয়ার পর দেখি তখন এই হাঁসগুলোকে ছেড়ে দিল আর খাবার খেতে দিয়ে দিল। মাশাল্লাহ, এগুলোর খাবার খাওয়াটা দেখতে না অনেক বেশি ভালো লাগতেছিল। এরপর বাড়িতে এসে দেখি মা কিন্তু সকাল সকাল এই গরুর মাংসগুলোকে রান্না করে ফেলেছে, কারণ আজকে তো আমাদেরকে নেওয়ার জন্য আমার হাজবেন্ড আসবে। আর চুলায় দেখি রোস্ট রান্না করতেছিল। এগুলো দেখে তো আমি একদমই লোভ সামলাতে পারতেছিলাম না। আমার শুধু মনে হচ্ছিল কখন যে এইগুলো রান্না শেষ হবে আর আমি খাবো। মা যেহেতু এগুলো রান্না করতেছে তাই আমি ভাবলাম রাইস কুকারে না হয় পোলাওটা আজকে আমি রান্না করি। এর আগেও কিন্তু আমি অনেকবারই পোলাও রান্না করেছি, কিন্তু আজকে কিন্তু আমার পোলাও রান্না করতে অনেক বেশি ভয় লাগতেছিল, কেননা এর আগে আমি কখনোই রাইস কুকারে পোলাও রান্না করিনি। আমার কাছে তো শুধু বারবার মনে হচ্ছিল কখন যেন এটা ফেটে যায়। আচ্ছা, তোমরা কি কখনো এইভাবে রাইস কুকারে পোলাও রান্না করেছো? যদি করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের পোলাওটা কিন্তু আমি একদম খাঁটি ঘি দিয়ে বানাচ্ছি। এটা আমার মা 2 দিন আগেই বানিয়েছে। এই ঘিটার ঘ্রাণটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর পোলাওটা কিন্তু ঘি দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় আর অনেক সুন্দর একটি গন্ধ বের হয়, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, তোমরা কি কখনো এইভাবে ঘি দিয়ে পোলাও রান্না করে খেয়েছো? এরপর আমাদের রান্না বাড়া করা শেষ হয়ে গেলে দুপুরের দিক দিয়ে আমার হাজবেন্ড চলে আসলো। তাই এখন মা আমাদের সবার জন্য খাবার বেড়ে দিচ্ছিল। আজকে আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো। আর পরিবারের সবাই মিলে একসাথে খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার হাজবেন্ড আসার সময় কিন্তু মিষ্টি আর সাথে এই বড় বড় মাছগুলো নিয়ে এসেছিল। এখন আমার মা এই মাছগুলোকে কেটে নিবে। আর এত বড় বড় মাছ কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাই আমি আমার মাকে বারবার করে বলতেছিলাম, তুমি একা একা এই মাছগুলো কাটতে পারবা না, তোমার হাতটা কেটে যাবে। তাই এখন এই বড় মাছটাকে আমার বাবাই কেটে দিবে। আর আমার বাবা কিন্তু অনেক সুন্দর করে মাছ কাটতে পারে। এই তো দেখো, খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু এই বড় বড় 3টা মাছ আমার বাবা কেটে দিল। আর এই মাছগুলো যদি আমার মা কাটতো তাহলে তো তার অনেক বেশি সময় লাগতো আর তার অনেক বেশি কষ্ট হয়ে যেত। তো বন্ধুরা, আজকের মতো আমি এইখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।